Hi guys, what's up? This is me Bayezid and welcome to my channel. So guys, আজকে আমি এই ভিডিওতে Snapseed অ্যাপ দিয়ে কিভাবে আপনারা এরকম একটি ফটো এডিটিং করবেন আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। যারা এরকম ফটো এডিটিং শিখতে চান তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, প্রথমে আপনাদের ফোনে Snapseed অ্যাপটিকে ওপেন করে নেবেন। যাদের কাছে Snapseed অ্যাপটি নাই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপটিকে ওপেন করার পর প্রথমে এই প্লাস আইকনে ক্লিক করবেন। এন্ড প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনার যে ফটো এডিটিং করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করবেন। ওকে, এরপর প্রথমে হচ্ছে পেন আইকন টুলসে ক্লিক করবেন। এন্ড এখান থেকে উপরে এই টিউন ইমেজ টুলটিকে ক্লিক করবেন। এন্ড এখান থেকে হচ্ছে প্রথমে এটার ব্রাইটনেস বাড়িয়ে দিবেন, কারণ আমরা হচ্ছে আমাদের ফেসটাকে হোয়াইট করব। আর হচ্ছে এটা স্যাচুরেশন কমিয়ে দিবেন, হোয়াইটটাকে বাড়িয়ে দিবেন, স্যাচুরেশন কমিয়ে দিবেন। কমানোর পর নিচে অ্যাম্বিয়েন্সটাকে একটু বাড়িয়ে দিবেন এন্ড হাইলাইটটাকেও একটু বাড়াবেন এন্ড সেরোসটাকে একটু মাইনাস করবেন। করার পর এখান থেকে এই নিচে টিক মারে ক্লিক করবেন। ওকে, এরপর হচ্ছে উপরে এই অ্যারো আইকনে ক্লিক করবেন এন্ড এখান থেকে ভিউ এডিটে ক্লিক করবেন। এখান থেকে টিউন ইমেজ টুলটাকে ক্লিক করবেন, এখান থেকে ব্রাশে ক্লিক করবেন। ওকে, এরপর এখান থেকে এই আই বাটনটাকে অফ রাখবেন। অফ রাখার পরে এই যে এখানে টিউন ইমেজের যে অ্যামাউন্টটা আছে এটাকে একবার 100 করবেন। 100 করার পর আপনার ফেসে অ্যাপ্লাই করবেন, তাহলে ফেসটা হোয়াইট হয়ে যাবে। ওকে, পুরো বডিটাকে হোয়াইট করার পর নিচে এই টিক মারে ক্লিক করে দিবেন এন্ড উপরে এই অ্যারো আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। ওকে, এরপর হচ্ছে আমরা হচ্ছে নেক্সট স্টেপে চলে যাব। এর জন্য আবার ওই পেন আইকন টুলসে ক্লিক করব এন্ড করার পর নিচে স্ক্রল করবেন। করার পর এই যে ডাবল এক্সপোজের যে টুলটা আছে এটাতে ক্লিক করবেন এন্ড এটাতে ক্লিক করার পর এরপর হচ্ছে এই ইমেজ আইকনে ক্লিক করবেন এন্ড এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করবেন। এই ব্যাকগ্রাউন্ডের লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাওয়ার পর এই অপাসিটি আইকনে ক্লিক করবেন এন্ড এখান থেকে এটা অপাসিটি একবারে বাড়িয়ে দিবেন। বাড়ানোর পর এই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে এই উপরে এডিট স্ট্রোকে ক্লিক করবেন এন্ড এখান থেকে ভিউ এডিটে ক্লিক করবেন এন্ড এখান থেকে ডাবল এক্সপোজারে ক্লিক করে এখান থেকে ব্রাশটিকে সিলেক্ট করবেন এন্ড করার পর এটার এক্সপোজারটাকে একবারে 100 করে রাখবেন, এটার অ্যামাউন্টটাকে। এন্ড 100 করার পর আপনার ব্যাকগ্রাউন্ডে এটাকে অ্যাপ্লাই করতে থাকবেন। তো আমি সুন্দরভাবে করে নিচ্ছি, আপনারা যেভাবে করছি এটা আপনারা ফলো করবেন এন্ড এভাবেই আপনারা করবেন। বাইশেষ কারো যদি ভুলবশত আপনার মডেল বা ফটোর উপরে যে এক পার্ট ইরেজ হয়ে যায় এটাকে রিকভার করার জন্য এই অ্যামাউন্টটাকে 0 করবেন এন্ড 0 করার পর আবার অ্যাপ্লাই করবেন, তাহলে এটা রিকভার হয়ে যাবে। এন্ড আবার এটার এক্সপোজারটাকে 100 করে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করবেন। ওকে, পুরো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর এই নিচে এই টিক মারে ক্লিক করে দিবেন। এরপর এই অ্যারো আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। ওকে, নেক্সট স্টেপে আবার ওই পেন আইকন টুলসে ক্লিক করবেন এন্ড এখান থেকে এই ব্রাশটিকে সিলেক্ট করবেন এন্ড ব্রাশটিকে সিলেক্ট করার পর এখান থেকে এই ব্রাশের এই স্যাচুরেশন টুলটাকে সিলেক্ট করবেন এন্ড এটার অ্যামাউন্টটাকে 10 রেখে আপনার টোটে অ্যাপ্লাই করবেন, তাহলে টোটটা রেড হয়ে যাবে। ওকে, এরপর আবার এই টিক মারে ক্লিক করে দিবেন এন্ড আবারও হচ্ছে পেন আইকন টুলসে ক্লিক করবেন এন্ড করার পর এখান থেকে এই HDR এর যে ইফেক্ট আছে এটাকে সিলেক্ট করবেন এন্ড এটাকে সিলেক্ট করার পর এখান থেকে এই পিপলটাকে সিলেক্ট করবেন এন্ড পিপল সিলেক্ট করার পর এটার প্রথম যে ফিদার আছে এটা 50 রাখবেন
এন্ড এটার যে স্যাচুরেশনটা আছে এটাকে বাড়িয়ে দিবেন, এটাকে একবারে 70 করে দিবেন বাড়িয়ে। এন্ড করার পর এই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে এই উপরে আবারও এই অ্যারো আইকনে ক্লিক করবেন এন্ড এখান থেকে ভিউ এডিটে ক্লিক করবেন, এখান থেকে এইচডিআর এটাতে ক্লিক করবেন, এখান থেকে এই ব্রাশটিকে সিলেক্ট করবেন এন্ড এখান থেকে এই ইনভার্টে ক্লিক করবেন। ইনভার্টে ক্লিক করার পর এটা হার্ডনেস একবারে 0 রাখবেন এন্ড 0 করার পর আপনার ফেস থেকে এই এইচডিআর এর ইফেক্টটাকে রিমুভ করে দিবেন এন্ড বাকি বডি বা ব্যাকগ্রাউন্ডে এইচডিআর এর যে ইফেক্ট আছে এটাকে রেখে দিবেন। শুধু বডি থেকে আমরা রিমুভ করব আমাদের ফেস আর হাত থেকে। ওকে, এরপর এই টিক মারে ক্লিক করে দিবেন এন্ড এই এর আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। ওকে, এরপর আবার হচ্ছে এই প্যানাকল টুলসে ক্লিক করবেন এন্ড এখান থেকে হোয়াইট এন্ড ব্যালেন্সটাকে সিলেক্ট করবেন এন্ড এটাকে সিলেক্ট করার পর এটা টেম্পারেচার একটু বাড়িয়ে দিবেন এন্ড টিনটাকেও একটু বাড়িয়ে দিবেন এন্ড এখান থেকে টিক মারে ক্লিক করে দিবেন। এরপর আবার হচ্ছে এই প্যানাকল টুলসে ক্লিক করবেন এন্ড এখান থেকে হচ্ছে এই ডিটেলসটাকে সিলেক্ট করবেন এন্ড ডিটেল সিলেক্ট করার পর এটা একটু বাড়িয়ে দিবেন এন্ড শার্পেনিংটাও একটু বাড়িয়ে দিবেন। এরপর নিচে টিক মারে ক্লিক করে দিবেন। তো গাইস, এখন দেখতে পাচ্ছেন আমাদের ফটোর বিফোর এন্ড আফটার। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে দিবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। এন্ড ফটোটাকে সেভ করার জন্য এর আইকনে ক্লিক করবেন এন্ড এখান থেকে সেভে ক্লিক করলে আপনাদের ফোনে ফটোটি সেভ হয়ে যাবে।